আইনগত হিসাবে আমাদের যেটা হকের টাকা আমরা যাতে পাই, কেননা এইটা নিয়ে 3 মাস থেকে যদি আমাদেরকে আন্দোলন করে আমাদের হকের টাকা নিতে হয়, তাহলে তো এইটা তো এখন যা বোঝা যাচ্ছে যে সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটতেছে আমাদের এখানেও এই ঘটনা ঘটতেছে। যৌথ বন সুরক্ষা কমিটির উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল বলে অভিযোগ, আর যে কারণে বিট অফিসে গিয়ে বিক্ষোভ দেখালো বনবস্তিবাসীরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের ধূপঝোড়া বিট অফিসে গিয়ে দুপুর থেকে বিক্ষোভ দেখালো বনবস্তিবাসীরা। জানা গেছে, ধূপঝোড়া বিট অফিসের অন্তর্গত যৌথ বন সুরক্ষা কমিটির জন্য প্রায় 28 লক্ষ টাকা বরাদ্দ হয়ে এসেছে। গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও যৌথ বন সুরক্ষা কমিটির জেনারেল মিটিংয়ে এ বিষয়ে বিস্তারিত বলেন। যৌথ বন সুরক্ষা কমিটি সেই টাকা উন্নয়ন খাতে বা বনবস্তিবাসীদের মধ্যে ভাগ করে দিতে পারেন। এদিকে যৌথ বন সুরক্ষা কমিটির সেই টাকা উন্নয়ন খাতে খরচ করবে সিদ্ধান্ত নেয়। যদিও কমিটির একটা অংশের সিদ্ধান্ত সদস্যরা সেই টাকা বনবস্তিবাসীদের মধ্যে ভাগ করে দেওয়ার পক্ষে মত দেন, আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর বনবস্তিবাসীদের দাবি উন্নয়নের নামে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে কমিটি, তাই সেই টাকা ভাগ করে দেওয়ার দাবি করেন তারা। এ কারণে শনিবার বনবস্তিবাসীরা ধূপঝোড়া বিট অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরা। পুরো ঘটনাটি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে বলে জানান। এদিকে যৌথ বন সুরক্ষা কমিটির যাদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির মেটেলি সমতল মণ্ডলের সভাপতি মজনু হক বলেন, কমিটিতে থাকা বিজেপি মনোনীত সদস্যরা বনবস্তিবাসীদের মধ্যে টাকা ভাগ করে দেওয়ার পক্ষে, কিন্তু তৃণমূল কংগ্রেস মনোনীত সদস্যরা উন্নয়নের নামে টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন, তাই বনবস্তিবাসীরা বাধ্য হয়ে এই বিরোধিতা করছে। এ বিষয়ে বন দপ্তর সূত্রে জানা গেছে, জঙ্গল থেকে হওয়া আয়ের একটি অংশের টাকা বন দপ্তর যৌথ বন সুরক্ষা কমিটির জন্য বরাদ্দ করা হয়। সেই টাকা তারা উন্নয়ন খাতে বা বনবস্তিবাসীদের মধ্যে ভাগ করে দিতে পারে। কি বলবো, আপনি সভাপতি নয়সে হচ্ছে, আমরা এখানে 20 জন মেম্বার আছি। 20 জনের মধ্যে বাকি লোকগুলা এগুলা সভাপতি হিসেবে কোনো আমাকে দাম দেয় না। এরা টাকাটা যে সময় টাকাটা আসলো এই টাকাটা সবার পাবলিকের কাছে ডিস্ট্রিবিউট আমরা করে দিব, বাকি কমিটিগুলো টাকা দিবে না। এরা উন্নয়নমূলক কাজ করবে, কিন্তু উন্নয়নমূলক কাজ এখানে করে না। এখানে দেখা গেল 9-6 করে কাজ করে কমিটিকে বুঝিয়ে দিল। এইটাই ওদের। আপনি তো একটা কমিটির সভাপতি, আপনি কি চান? হ্যাঁ, আমরা চাই যে পার হেড আমাদের 1 নম্বরে 514টা ভোটার আছে, যাতে 514টা ভোটে যাতে টাকা হাত হয়। 1 নম্বর কমিটির জন্য কত টাকা এসেছে? হ্যাঁ, 9,59,000 লক্ষ টাকা, তাই? হ্যাঁ হ্যাঁ। তো এক একজন ভোটার কত টাকা করে পাবে? এখন এটা এখন ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সভাপতি হিসেবে প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ, আমি প্রস্তাব দিয়েছি। তো বিরোধিতা কারা করে? বাকি মেম্বারগুলো। মানে বাকি কারা? তারা আছে, মানে 4-5 জন কমিটির মধ্যে 4-5 জন আছে। আমার নাম কিনন রায়। কাদের প্রাপ্য টাকাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে 3টা এফএমসি আছে। 3টা এফএমসি যে যতগুলো ভোটার আছে, মানে 12 থেকে 1400 ভোটার আছে। অ্যাকচুয়ালি ডিওপো সাহেব বলছে যে এটা আগে তো আমরা জানতাম না, আগে ওরা যা খুশি তাই করতো। এই ডিওপো সাহেব আমাদেরকে জানাইলো যে এটা হচ্ছে শেয়ার মানির টাকা, ফরেস্ট ডিপার্টমেন্ট এলাকায় যারা থাকে তাদের শেয়ার মানির টাকা। এই টাকাটা সবার ফ্যামিলি প্রতি যারা ভোটার আছে তাদেরকে সমান করে দিতে হবে এই টাকাটা। কিন্তু কমিটির মধ্যে কিছু লোক কমিটির ওরা বলতেছে যে আমরা উন্নয়ন করব। ওরা উন্নয়নটা কেমন করে? হাতি তাড়ানোর। এবার হাতি তাড়ানোর ব্যাপারটা ওরা কি করে, হয়তো গাড়ি দিল 2টা, ওরা লিখে রাখলো 5টা। হয়তো হাতি পিটানোর লোক নিল 5 জন, ওরা ওইখানে লিখে দিল 25 জন। হিসাবে গরমিল নাকি? হ্যাঁ, হিসাবে গরমিল টাকাটাকে 9-6 করে শেষ করে দেয়। কারা করে এটা? এটা যে কমিটি, এই যে এফএমসি কমিটিতে যারা আছে,
এফএমসিটা কমিটিটা হয় ভোটার হিসেবে হয়, আমরাই বিয়ে করি, কিন্তু এই এফএমসি কমিটি প্রায় 2 বছর হয়ে গেল, আমরা এখন ওই কমিটিকে মানি না। আমরা জনসাধারণ চাচ্ছি যে আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে দিতে হবে, নতুবা আমরা এর থেকে বড় আন্দোলন করব, চাইলে আমরা পদ অবরোধ করব। এফএমসি কমিটির দায়িত্বে রয়েছেন সভাপতি সম্পাদক, তার সঙ্গে কথা বলেছেন আপনারা? হ্যাঁ, আমরা কথা বলছি, ওরা বলতেছে আমরা উন্নয়ন করব, আমরা 3 বছরের জন্য আসি, এখন তোমাদের কথা শুনবো না। মানে আমরা চাচ্ছেন আপনাদের হাতে টাকা দেওয়া? হ্যাঁ, আমাদের ভোট দিয়ে ওরা কমিটি আমরাই তৈরি করছি, এখন ওরা আমাদেরকে পাত্তা দিচ্ছে না। আইন অনুযায়ী কি আপনারা টাকা পান? আইন অনুযায়ী ডিওপো স্যার যেটা আমাদেরকে বলছে, আইন অনুযায়ী আমরা পাই। প্লাস ডিওপো সাহেব এখানে আইসে একটা জেনারেল মিটিং হচ্ছে, ওই মিটিং এ ডিওপো সাহেব বলছে যে এই টাকাটা শেয়ার মানির টাকা, এটা সবাই পাবে। হ্যাঁ, এটা সবার হক আছে, এটা সবাই পাবে। আপনার নাম? আমার নাম আলিউল হাকিম। কি বললো আজকে এখানে সবাই? আজকে এখানে তো স্যার বললো যে ঠিক আছে, তোমরা একটা রেজলিউশন দাও, দেখছি আমরা কি করা যায়। আমি কি আর আপনারা কি চান? আমরা চাই যে সাধারণ মানুষ শেয়ারের টাকা সাধারণ মানুষ পাক, এটা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি। এবং এক্সিকিউটিভ যারা মেম্বার আছে, তাতে আমাদের এক্সিকিউটিভ মেম্বারদের আমাদের যারা আছে তারাও বলতেছে না, এটা সাধারণ মানুষ মেম্বার হিসেবে পাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এখানে কিছু শাসক দলের কিছু মেম্বার, এরা কিছু টাকাটা আত্মসাৎ করার চেষ্টা করতেছে, যাতে সাধারণ মানুষ টাকাটা না পায়। তার জন্য এরা এদের একটু গড়িমসি চলতেছে যে টাকাটা যাতে ওরা আত্মসাৎ করতে পারে। আর আমাদের কথা হচ্ছে, আমাদের যারা বিজেপি পার্টির প্রতিনিধি এখানে আছে এবং আমরা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষ যাতে টাকাটা পায়, আমাদের এটাই দাবি। কারা সমস্যা ক্রিয়েট করতেছে এখানে টিএমসি থেকে। কেন টাকাটা? এরা জানেন না, এখন এরা তো বিভিন্নভাবে দেখতেছেন। জ্বলন্ত উদাহরণ কিছুদিন আগে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো, দেখতেছেন তো সাধারণ মানুষকে কিভাবে দাবায় রাখে। আপনার নাম? আমার নাম হচ্ছে মজনু হক, আমি সমতল মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট। এখানে আজকে ভিড় এত, দাবিটা কি মূলত? আমাদের মেন দাবি হচ্ছে, এইখানে আমরা এডিসি কমিটির লোক, আমরা জনসাধারণ, আমরা বড়বাবু কি বলে ডিওপো, উনি বলছে যে আপনাদের এইটা টাকা, প্রাপ্য টাকা আপনাদের হাতে হাতে আমরা তুলে দিব। এইখানে কিছু অংশ লোক, এরা টাকাটাকে ফয়দা লুটার জন্য আমাদের টাকাটা দিচ্ছে না। এরা বলছে যে আমরা উন্নয়ন করব। উন্নয়নটা কোন জায়গায় করে? ওরা উন্নয়নটা করে 10,000 টাকা কাজ করাবে, 1,20,25,000 টাকা ওরা তুলে নিয়ে চলে যায়। তাহলে এটাই উন্নয়ন? এই জেপিএমসি টাকাটা প্রাপ্য কাদের প্রাপ্য? আর আমরা পাবলিকের প্রাপ্য, আমরা জনসাধারণের প্রাপ্য। আপনারা এরকম? হ্যাঁ, 1400 লোক আছে আমরা। তা আমরা চাই যে আমাদের ন্যায্য যেটা আমাদের প্রাপ্য, আমাদের পয়সা, আমাদের টাকা আমরা যদি নিজে হাতে পাই, আমাদের এটা দাবি। আমরা অন্য কিছু আমরা জানি না, আমরা জনসাধারণ। না হলে আমরা যদি টাকা না পাই, এর থেকে আমরা বড় ধরনের আন্দোলন কিভাবে করার দরকার হয়। আজকে কেন আসলেন এখানে? এইখানে আমরা বড়বাবুকে আমরা দাবি দেওয়ার জন্য, বিডিওকে দাবি দেওয়ার জন্য যে আমাদের আমাদের যে প্রাপ্য টাকা, আমাদের টাকাটা জানি টাকাটা আজকে অনেকদিনই হলো, অনেকদিন হয়ে গেল। টাকাটা আসে কোথায় এখন? এখন আছে বিডিওর হাতেই আছে, সেটা তো আমরা বলতে পারবো না। টাকাটা আমরা এইটুকু জানি, আইন হচ্ছে পাবলিকের হাতে হাতে টাকা দেওয়া। এটাকে আপনারা নিজেরাই ডেভেলপ করে নিজে? হ্যাঁ, আমরা করবো। টাকা দিচ্ছেন আপনাদের? না, দিচ্ছে না। কি বলে কমিটি দিচ্ছে না, এরা টাকাটা বলছে আমরা উন্নয়ন করাবো, ভাগ আছে। উন্নয়ন করাবো। শফিউর আলম। এখানে